নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলা আবাস যোজনার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশন দেব। বাংলা আবাস যোজনা সংক্রান্ত একাধিক ইনফরমেশন আপনারা আমাকে কমেন্ট করে জানতে চাইছেন। প্রথমত, এই ভিডিওর মাধ্যমে আপনারা যে তিনটি মূল বিষয়ে জানতে পারবেন। এক নম্বরে, যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে, অর্থাৎ যারা PWL যে সমস্ত উপভোক্তারা রয়েছেন, আপনারা কবে টাকা পাবেন। বাংলা আবাস যোজনার PWL উপভোক্তাদের নিয়ে এই মুহূর্তে একটা বিশাল আপডেট রয়েছে, সেটা দেব এই ভিডিওর মাধ্যমে। দু নম্বরে, যে সমস্ত উপভোক্তারা স্যাংশন লিস্টে নাম থাকার সত্ত্বেও যাদের এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনারা কি করবেন, কবে আপনাদের টাকা ঢুকবে, কি করণীয় রয়েছে আপনাদেরকে, সেই বিষয়ে বিস্তারিত বলবো 2 নম্বরে। এবং 3 নম্বরে বলবো, যাদের SMS পেয়ে যাওয়ার পরেও আপনার যদি অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা না ঢুকে থাকে, তাহলে একটি কাজ আপনাকে করতে হবে। তাহলে কিন্তু আপনি এই কাজটি করার সঙ্গে সঙ্গে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। 3 নম্বর পয়েন্টে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অতএব বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই মুহূর্তে আপনাদের মনের মধ্যে চলতে থাকা যে প্রশ্নগুলো, সেইগুলো নিয়ে বিস্তারিতভাবে ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রথম সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। এই মুহূর্তে যারা PWL উপভোক্তা যারা রয়েছেন, আপনাদের জন্য সবথেকে বড় আপডেট যেটা রয়েছে, যে এই PWL যারা রয়েছেন, আপনাদের সংখ্যাটা রয়েছে 16 লক্ষ। অতএব এই 16 লক্ষ যারা উপভোক্তা যারা রয়েছেন পার্মানেন্ট ওয়েটিং লিস্টে, আপনাদেরকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হবে। প্রথম 8 লক্ষ উপভোক্তাকে 2025-এর মে মাসে প্রথম ইনস্টলমেন্টের টাকা 60,000 টাকা দেওয়া হবে এবং সেই 8 লক্ষকে দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বরে গিয়ে দেওয়া হবে, এমনটা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি যে 8 লক্ষ উপভোক্তা যারা রয়েছেন, তারা 2026-এ গিয়ে মার্চ মাসে তাদেরকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং আর কিছুদিন পরে 5-6 মাস পরে তাদেরকে আবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, আপনারা আমাকে বারবার জিজ্ঞাসা করছেন, হাজার হাজার উপভোক্তা আমাকে কমেন্ট করছেন যে PWL লিস্ট নিয়ে কিছু ভিডিও করার জন্য বা কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আপনারা আমাকে বলছিলেন। এই আপডেটটা কিন্তু এই মুহূর্তে রয়েছে। আপনারাও প্রত্যেকে বাংলা আবাসের টাকা পাওয়ার জন্য যোগ্য। এই 16 লক্ষ উপভোক্তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জানিয়ে দিয়েছেন। এবারে যেটা সব থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যারা স্যাংশন লিস্টে যাদের নাম রয়েছে, তাদের 31 ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার ঘোষণা হওয়ার সত্ত্বেও এখনো পর্যন্ত তারা অনেকেই টাকা পাননি। আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করছেন যে এই স্যাংশন লিস্টে যাদের নাম রয়েছে তাদের কি হবে। সেই বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দিই। যাদের স্যাংশন লিস্টে নাম রয়েছে, ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে, আপনারা প্রত্যেকেই যোগ্য এবং আপনারা প্রত্যেকেই 100% টাকা পাবেন। এই মুহূর্তে সূত্র মারফত যে খবর রয়েছে, এই জানুয়ারি মাস পুরোটাই লেগে যাবে আপনাদের প্রত্যেককে টাকা দেওয়ার জন্য। অতএব গতকালের রিপোর্ট অনুযায়ী প্রায় 7,472 জনের টাকা কিন্তু গতদিন দেওয়া হয়েছে। অতএব প্রত্যেক দিন কিছু কিছু করে টাকা দেওয়া হচ্ছে, প্রত্যেকেই কিন্তু টাকা পাবেন। শুধুমাত্র আপনাদেরকে সময়ের অপেক্ষা, আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। তবে আপনাদেরকে এখানে বলে রাখি, যারা টাকা এখনো পাননি, আপনারা একটি কাজ করবেন, আপনাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে আপনি খোঁজ নেবেন যে আপনার টাকা কেন এখনো ঢোকেনি, আপনার কোনো অ্যাকাউন্টের সমস্যা রয়েছে কিনা সেটা আপনারা একটু খোঁজ নিয়ে নেবেন। যদি অ্যাকাউন্টের কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু আপনারা 100% টাকা পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিডিও অফিসে একটু খোঁজ নিতে হবে অথবা আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। যদি আপনার স্যাংশন লিস্টে নাম থাকে, যদি আপনাকে SMS দিয়ে দেওয়া হয় যে আপনি বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য, তাহলে কিন্তু আপনি বাংলা আবাসের টাকা পাওয়ার জন্য দাবিদার। অতএব সেই দাবিদার হিসেবে সরকার আপনাকে টাকা দেবে, সেটা হয়তো একটুখানি দেরি হচ্ছে। জানুয়ারি মাসটা পুরোটাই লেগে যেতে পারে। এই বাংলা আবাসের যে 12 লক্ষ উপভোক্তাকে এবারে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে, সেইটা কমপ্লিট করতে কিন্তু আরো খানিকটা সময় লাগবে, জানুয়ারি মাস পুরোটাই লাগবে। অতএব যারা স্যাংশন লিস্টে যাদের নাম রয়েছে, আপনাদেরকে ভরসা দেব যে আপনারা একটু ধৈর্য ধরুন এবং আপনারা আপনাদের বিডিও অফিসে একটু খোঁজ রাখুন যে আপনাদের টাকা কেন ঢুকছে না, কোনো সমস্যা রয়েছে কিনা, সেটা আপনাকে একটু খোঁজ রাখতে হবে, সেটা আপনাকে একটুখানি খোঁজ নিতে হবে। এবারে বলবো যে যাদের SMS দিয়ে দেওয়া হয়েছে,
অথচ টাকা ঢোকেনি, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয় রয়েছে যে যাদের এসএমএস দিয়ে দেওয়া হয়েছে আপনারা যোগ্য বলেই আপনাকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি বাংলা আবাস যোজনার টাকা পেতে চলেছেন বা টাকা পাওয়ার জন্য যোগ্য। অতএব এসএমএস দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আপনি সিলেক্টেড, আপনি যোগ্য বলেই আপনাকে এসএমএস দেওয়া হয়েছে। সে কারণে আপনি যদি এসএমএস পাওয়ার পরেও এখনো পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলেও আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ এখনো পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে, প্রতিদিন টাকা দেওয়া হচ্ছে। অতএব যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে। তবে আপনাকেও যেহেতু এতটা লেট হচ্ছে, আপনি পারলে আপনার বিডিও অফিসে একটু খোঁজ নিয়ে আসুন যে কেন টাকা ঢুকছে না, অফিসিয়ালি কোনো সমস্যা রয়েছে কিনা সেটা আপনি একটু খোঁজ নিয়ে আসুন, আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে কিনা। না হলে কিন্তু আপনারা প্রত্যেকেই যোগ্য, বাংলা আবাস যোজনার প্রত্যেকেই আপনারা টাকা পাবেন। অতএব আপনারা বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পেতে, সঠিক খবর পেতে আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন। বাংলা আবাস যোজনা সংক্রান্ত প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আমি প্রতিদিনই নিয়ে আসি। অতএব আপনাদেরকে যেভাবে বললাম আপনারা সেই মতো করুন, আপনারা কিন্তু প্রত্যেকেই বাংলা আবাস যোজনার যোগ্য এবং প্রত্যেকেই আপনারা টাকা পাবেন। আপনাদেরকে একটুখানি ধৈর্য ধরতে হবে। ধন্যবাদ।